বুখারীর থেকে দিতেছি, বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে। এই দুইজনে একমত হয়ে শুধু একটা প্রশ্ন লেখছেন কবরের, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন। এটাই হলো মেইন প্রশ্ন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে তুমি আদর্শবান কতটুকু ছিলা বলো। আজকে ওই রসুলের আদর্শ তো যুবকদের ভিতরে নাই, নারীর ভিতরে নাই, থাকলে কি করে বেপর্দায় চলে? যদি নারী জান্নাত চিনত, হায় হায় আফসোস 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 আফসোস। যদি যুবক জান্নাত জানতো, আর আমার শরীর যদি সুস্থ থাকতো আর সময় পাইতাম, তাহলে আমি বুঝাইতে পারতাম যে জান্নাত কি জিনিস। যে নবীর আদর্শে আদর্শবান কতটুক, সর্বপ্রথম কবরের মেইন প্রশ্নই এটা। বাবু কিতাবুল জানায়েজে আছে, উঠায় দেখেন, শুধু ৫ম নম্বর পারায় এই হাদিস ৩বার আসছে। কবরের মেইন প্রশ্ন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। আর এটা যুক্তি তো আসে, কেননা কোরআন বলছে ইন তুতিউহু তাহতাদু, যদি নবীর আদর্শে আদর্শবান হইলা তাইলে তোমার গলায় হেদায়েতের মালা পরায় দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর আদর্শে আদর্শবান হলো সে যেন আমার আদর্শেও আদর্শবান হলো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর আদর্শে যে আদর্শবান হবে সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। মেইন প্রশ্ন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই রসুল 23 বছর চোখের পানি জড়াইলেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেলেন, আর আজকেও কবরে কাঁদে, কবর থেকে উঠবেনও কাঁদতে কাঁদতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আর কিয়ামতের মাঠেও কাঁদবেন আর ছুটতে থাকবেন, রব্বি উম্মতি উম্মতি। যে আরশে যায় আমাদের জন্য আমাদেরকে বলেন নাই, যে দুনিয়াতে কোনোদিন ময়দার রুটি মুখ জিব্বায় লাগায়া দেখেন নাই, যদিও নাকি আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইছেন, যদিও নাকি আল্লাহ মক্কার পাহাড়গুলাকে সোনা বানায়া দিতে চাইছেন, কিন্তু উম্মতের দিকে তাকায়া দুনিয়ার কিচ্ছু গ্রহণ করেন নাই। বলছেন ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। যে 24 ঘন্টা চোখের পানি ঝরাইছেন, আজকে ওই নবীর আদর্শ নাই। আমাদের ভাগ্যটা কিন্তু অনেক বড়। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আমাদের ভাগ্যটা কত বড়। দুই দিক দিয়ে আমাদের ভাগ্য এত বড় যে আকাশ যেরকম মাইপা বিজ্ঞান বলতে পারে না লম্বা পাশ কত, আমাদের ভাগ্য মাইপাও দুনিয়া বলতে পারবে না, সমগ্র সৃষ্টি সমগ্র উম্মত বলতে পারবে না কত বড়। কেননা আমাদেরকে সদিচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। এর চেয়ে বড় ভাগ্য কি হতে পারে? যদিও বলবেন ইসলামের মূল্যায়ন তো আমাদের কাছে নাই, এটাও মানি সত্য। হাদিসে আছে একদিন আসবে নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, প্রত্যেকের দিল থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, প্রয়োজনীয়তা সবকিছু আল্লাহ টাইনা টাইনা উঠায় ফেলবে। আজকে যদি ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে থাকতো, তাইলে এই এরশাদ নগরের এলাকা, যেই সময় এটাকে এরশাদ সাহেব শুরু করেন, ওই দিন থেকে আমি এখানে চিনি, ওই দিনও আমি আসছি এখানে। বললাম না ঢাকা শহরে বড় হয়েছি, আমাদের মনে ছিল কর্মীটলা যখন এয়ারপোর্ট ছিল, এই এয়ারপোর্ট ছিল না শাহজালাল, তখন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দুই দিকে বিল আর বিল ছিল।
যদি পুরাণ কেউ থাকে তাহলে ও আমার কথা সত্য বলবে। শুধু মাঝে মাঝে বাবুল কাটা গাছ ছিল। তো যেটা বুঝাইতেছিলাম বুঝেন ভালো মতে, কাজে দিবে, কথা লম্বা হবে না। কেননা আমি সকাল 8টায় আমার ঢাকা ল্যান্ডিং ছিল, সারা রাত্র ঘুমাই নাই। কুয়াশার কারণে দুপুরের আগে বা ঢাকাতে ফ্লাইট নামে নাই, 12টার আগে কোনো ফ্লাইট নামে নাই। সিলেট চলে গেছি, ওইখান থেকে আসতে আসতে জোহরের সময় নামছি। শুধু চেহারা দেখানোর জন্য আসছি। বিপদ তো এটাই হয় যে প্রোগ্রাম না দিলেও বিপদ, বদনাম করে। গাজীপুরে প্রোগ্রাম দেয় না, উনি বেশি টাকা মনে হয় অন্য জায়গায় পায়, এই জন্য চলে যায়। আর প্রোগ্রাম দিলেও বিপদ, মনে হয় স্টিলের মানুষ, কোনো বিপদ আপদ বাড়ির কাজ দিয়েও যায় না। এই জন্য রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে একটা দোয়া আল্লাহর কাছে কইরা রাখা দরকার, যে আল্লাহ মাহফিল কমিটিও মাঝে মাঝে হঠাৎ বিপদে ফেলায়, তাইলে ওরা বুঝবে যে বক্তাদেরও বিপদ হয়। আপনি এয়ারপোর্টে খবর নেন কয়টার সময় ফ্লাইট নামছে আজকে? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানলে জীবনটা গড়বে। যদি হুকুম না মানলাম, দুনিয়ার উন্নত থেকে উন্নত জায়গায় থাকলেও জীবনটা গড়বে না। তখন শুধু এত বড় ভাগ্য হওয়া সত্ত্বেও আমি ভাগ্য দেখাইতেছিলাম যে আপনাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। সারা দুনিয়াকে আল্লাহ চিৎকার দিয়া বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মরতে হয় তাইলে ইসলামের রেখার ভিতরে পাওটা ঢুকায়া দিয়া মরা যাও, তাইলেও তোমাকে চিরদিনের জন্য বাঁচানোর সুযোগ হবে। যেরকম রান আউটের থেকে বাঁচার জন্য শরীরটা যদি দাগের ভিতরে নাও ঢুকানো যায়, তো দূরের থেকে শুয়া হইলো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকায় দেওয়া যায়, তো ক্রিকেট খেলার ভিতরে রান আউট থেকে বেঁচা যায়। আল্লাহ বলে, তুমি ইসলামের ভাগ্য যদি বড় না হইতো তাহলে এটা কেন বলতেন? বিদায় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি কসম খোদার জীবনটা না গড়ল, তাহলে আমাদের মতো পুরা কপাল কারো হবে না। আজকে তো দুঃখ এখানেই, মুসলমান তো সব দাবি করে, কিন্তু ইসলামের রং বা ইসলামের ছাপ এই এরশাদ নগরও নাই, গুলশান বনানীত নাই, বাড়িদারা ধানমন্ডিত নাই। কোথাও ইসলামের রং আর ইসলামের ছাপ নাই। যদি থাকতো তাইলে এই এলাকার ছেলেরাও 300 টাকা দিয়ে চুল কেন কাটতো? জিজ্ঞাসা করেন, নেটে দেখা চুলের ডিজাইন 300 টাকা দিয়ে কাটে না জিজ্ঞাসা করেন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। এই এলাকার ছেলেরাও কেন 1000 টাকা দিয়ে চুল কাটবে? বাবলাম গুলশানালারা কাটে। ওরা 1000 কোটি টাকা মানুষের থেকে 1000 কোটি টাকা ডাইনে বামে করে কামায়, ওদের ছেলেরা কাটে বুঝলাম। এরশাদনগরের যুবক কেন 300 টাকা দিয়ে চুল কাটে জিজ্ঞেস করেন? ও কেন নেটের থেকে দেখা কাটে? এই জন্য আল্লাহর হুকুম না মানলে জীবনটা গড়া হবে না। কপালটা এত বড় হওয়া সত্ত্বেও শুধু আফসোস করতে হবে, আফসোস। শয়তান পর্যন্ত ওই দিন বলবে, লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে নিচে জুতা মারো, ফালা তালুমুনি, আমাকে কিচ্ছু বলো না।
ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছিলাম আর তোমরা পতঙ্গের মতো ঝাপায়া ঝাপায়া পড়ছ। অথচ আল্লাহ তোমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিল। আজকে তোমরা আমার উপরে আঙ্গুল উঠাও তো উঠাও কেন? ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। ওলামা আছে টঙ্গীর, এই জন্য শুনাইতেছি আজকে আফসোস কাজে দিবে। আজকে যদি কোনো মুসলমান ভাবে যে আমি তো কিছুই করতে পারলাম না, ভাবতে ভাবতে যদি তার ভিতরে আসে, অনুতপ্ত হয়, আর যদি ভিতর থেকে একটা চিৎকার আসে, তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর চিৎকার তোর পর্যন্ত থাকবে না, আমার আরশে আয়েশা হিট করবে। হিট করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করব না, মাগফিরাতে ডুবাইতে দেরি করব না, ছুটা আয়েশা তোর পিঠে হাত দিতে দেরি করব না, আর তোকে সান্ত্বনা দিতেও দেরি করব না। আমার সান্ত্বনার শব্দগুলা কি হবে একটু দেখ, আমি বলতে থাকবো, চিন্তার কোনো কারণ নাই। তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আল্লাহর হুকুম মানলে জীবন গড়বে, না মানলে জীবন কাটবে। বড় আফসোস করতে হবে, ভাগ্য যদিও বড়, যদিও আমার অস্তিত্ব মুসলমানের ঘরে, দ্বিতীয়টা দেখাই, তা সত্ত্বেও আমার ভিতরে কোনো রঙও নাই, ঢঙও নাই, ইসলামের কোনো ছাপও নাই। দ্বিতীয়, আমার অস্তিত্ব উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত, বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। কপাল এত বড়, যদি বড় না হইতো তাহলে আদম আলাইহিস সালাম কেন বলতেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা? যদি কোটি গুণ বেশি না হইতো তো আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় আল্লাহ জানায়া দিতে দেরি করে নাই। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, সারা যদি তোমাদের মা বাবা জানতো, বলো এরশাদ নগরে কোন মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? বলো, দিত ঘরে ঢুকতে? হ্যাঁ, তাইলে এটা লুকায় কে? কেন লুকায়? ভালোবাসার পাত্র। আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসার পাত্র উম্মতে মুহাম্মদী। আমি একটা ভুল করলাম, জানায়া দিল, এটি 24 ঘন্টা গুনাহ করবে, কাউকে জানাবে না, বরং উল্টা বলবে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, গুনাহ তোর ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। গুনায় তুই মজা পাচ্ছ, আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস, আমি সাত্তার। ওই উম্মত বানাইলো, ওই উম্মত বানায়া কপাল খুলা দিল। কিন্তু আফসোস, এরশাদ নগরের মানুষও যদি নবীর আদর্শ মানত, বুঝলাম টাকা পায়া গুলশান আলারা মানে না, বাংলো পায়া বাড়িদার আলারা মানে না, বুঝলাম উচ্চ বিলাসী জীবন পায়া বনানী আলারা মানে না, বুঝলাম মিন্টু রোড আলারা মন্ত্রিত্ব পায়া মানে না। ও এরশাদ নগরের মানুষ, বলেন আমরা কি পায়া রসুলের আদর্শ মানি না? বলেন কি পাইলাম? আরে রাগ হয়ে গেলেন? কি পাইলাম দুনিয়াতে বলেন? এই 1.5 কাঠার একটা বাড়ি, গিঞ্জি গিঞ্জি রোড, কি পায়া নবীর আদর্শ ভুলা গেলাম। অথচ গাজীপুরের ওলামা মানবে কি মানবে না জানি না, টঙ্গীর ওলামা, কবরের মেইন প্রশ্ন তো একটা,
একটা যদি ওকে হয় বাকি দুইটা ওকে, আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। আর একটা যদি ওকে না হয় তো বাকি দুইটাও ওকে না। আমি বুখারীর থেকে দিতেছি, বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে। এই দুইজনে একমত হয়ে শুধু একটা প্রশ্ন লেখছেন কবরে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন। এটাই হলো মেইন প্রশ্ন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে তুমি আদর্শবান কতটুকু ছিলা বলো। আজকে ওই রসুলের আদর্শ তো যুবকদের ভিতরে নাই, নারীর ভিতরে নাই। থাকলে কি করে বেপর্দায় চলে? যদি নারী জান্নাত চিনতো, হায় হায় আফসোস 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 আফসোস।